একবার জেনে নেব যে তিনজন প্রসূতি যারা এখন রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, কেমন আছেন তারা। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, এসএসকেএমে চিকিৎসাধীন রয়েছেন এই তিনজন। সন্দীপ, শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতাল কি বলছে? দেখো, তিন প্রসূতির শারীরিক অবস্থাই অত্যন্ত সংকটজনক, সেরকমটা এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর। 13 সদস্যের মেডিকেল বোর্ড এই তিন প্রসূতির চিকিৎসার দায়িত্বে রয়েছে। যেটা হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি যে সংক্রমণের কারণে শরীরে রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া সেটা নষ্ট হয়ে গিয়েছে এই তিনজনের। প্রত্যেকেরই ফুসফুস এবং কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ঠিকমতো কাজ করছে না। তবে মিনারা বিবি যে যার অবস্থা একটু ভালো, সেই মিনারা বিবির কিডনির অবস্থা বাকি দুজনের তুলনায় সামান্য ভালো রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। তিনজনের চিকিৎসার জন্য মেডিকেল কলেজে গতকাল স্নায়ুরোগ বিভাগ, হৃদরোগ বিভাগ, পালমোনারি মেডিসিন বিভাগ, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি এই সমস্ত বিভাগের আরো একাধিক চিকিৎসককে মেডিকেল বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে মেডিকেল বোর্ড 5 সদস্যের ছিল সেটা বেড়ে এখন 13 সদস্যের মেডিকেল বোর্ড হয়েছে। এবং আমরা জানি যে এই মুহূর্তে আইটিটিউতে রয়েছে নাসরিন খাতুন এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা চলছে মাম্পি সিংহ এবং মিনারা বিবি। এর মধ্যে মাম্পি সিংহ এবং মিনারা বিবি এই দুজনের অবস্থা কিন্তু একটু বেশ খানিকটা সংকটজনক। তারা দুজনেই ভেন্টিলেশনে রয়েছেন। তুলনামূলকভাবে নাসরিন খাতুনের শারীরিক অবস্থা তুলনামূলকভাবে আরেকজন যে প্রসূতি রয়েছেন তার শারীরিক অবস্থা একটু ভালো রয়েছে, তবে কেউই বিপদমুক্ত নন এমনটাই বলছেন এসএসকেএম এর চিকিৎসকেরা। সন্দীপ, ধন্যবাদ। কি ভয়ানক অবস্থা ভাবুন যে সদ্যজাত যারা রয়েছে তাদের মায়েদের এরকম অতি সংকটজনক শারীরিক পরিস্থিতি, কিন্তু যখন পরিস্থিতি এভাবেই খারাপ হতে শুরু করে তদন্ত কমিটি বলছে ঠিক সেই সময় কিন্তু মুচলেকা লেখানো হয়। প্রসূতিদের পরিবারকে দিয়ে মুচলেকা লেখানো হয়েছে এমনটা সিএমওইচ কিন্তু মেনেও নিয়েছেন। সেই মুচলেকার বয়ান কি ছিল? ডাক্তারবাবুর থেকে জানলাম অপারেশনের সময় স্যালাইন বা ইনজেকশনের জন্য রোগী শকে চলে গিয়েছে, সেই কারণে রোগীর প্রস্রাব কম হচ্ছে, অত্যাধিক রক্তক্ষরণ হতে পারে, এমনকি জীবনহানির আশঙ্কা রয়েছে। সব জেনে চিকিৎসার অনুমতি দিলাম। স্যালাইনের ব্যাচ নম্বর দিয়ে পরিবারকে দিয়ে এই মুচলেখা লিখিয়ে নেওয়া হয়েছিল। প্রসূতিদের বেড হেড টিকিটে মুচলেখা যেটা রয়েছে সেটা একেবারে বেনজির, এমনটাই বলছে তদন্ত কমিটি। দেখেছি, হ্যাঁ সত্যি এরকম ভাবে মুচলেখা লেখানো হয়েছিল এবং যেটা সম্পূর্ণ গর্হিত ব্যাপার। এবং ওই ব্যাচ নাম্বারের ওই আরএল এর রিঅ্যাকশন হতে পারে, এটা আগের থেকে মানুষ জানলো কি করে, এটা আমাদের কাছে সন্দেহের ব্যাপার। এবং আমরা খুব বিস্মিত এইরকম যে লেখানো যায় কোনো বিএসটির গায়ে, আমাদের জানা নেই। দেখুন, আগেই কিন্তু কর্ণাটক সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল মার্চ মাসে, সেখানে 4 জন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং তারপরে কর্ণাটক সরকার এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি আরএল স্যালাইনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু তারপরও এতদিন পর্যন্ত কিভাবে এ রাজ্যে চলল সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। পরিবারের মানুষজন কতটা অসহায় তারা দেখুন। পেশেন্টেরই ওই যে কাগজগুলো হয় না, এগুলো ওই কী বলে প্রেসক্রিপশানগুলো, টিকিটগুলো, ওর মধ্যেই সই করালো যে পেটে পেন হচ্ছে, যার কারণে আমরা দ্বিতীয়বার অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে দেখতে চাই যে কোনো কিছু ভিতরে সমস্যা হয়েছে কিনা। সেটা আপনাদের দিয়ে লেখা? হ্যাঁ হ্যাঁ, না ওনারাই লিখেছে হয়তো, আমাদেরকে, আমরা জাস্ট সই করেছিলাম। মুখ্য সচিব গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তিনি ঠিক কি জানালেন দেখুন। সেরকম মুচলেখা কেন লেখানো হয়েছে, কি লেখানো হয়েছে, that will also be a part of the investigation. If anybody is found having done it and is responsible for doing it, we'll have to take action.